এই ওয়াজ তো ভালো লাগবে না। ধর আপনি গরম ওয়াজ করেন, গরম ওয়াজ করে এত লাভ কি? পিতামাতার প্রতি সদ্ব্যবহার করুন, খবরদার পিতামাতাকে ভুলে যাওয়া যাবে না। মা বোনদেরকে বলতেছি, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করুন, এটা আপনার দায়িত্ব, প্রথম দায়িত্ব। আর সন্তানের দায়িত্ব পিতামাতাকে ভুলে না যাওয়া। কিন্তু আমাদের বিশাল অট্টালিকা বাড়ি ঘর, কিন্তু মায়ের জন্য একটা রুম হয় না। এই জন্য একটা শিল্পী গান গেয়েছিল, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এবার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। যারা মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখে ওরা বৃদ্ধাশ্রম পাবে না, সার করতে মারা লাগবে। কথা হয় না? খবরদার পিতামাতাকে কষ্ট দিন। আমার মা বোনেরা, সন্তানদেরকে ভালোবাসেন কিন্তু জাহান্নামে দিয়েন না। আপনার ভালোবাসা যেন সন্তান জাহান্নামে না যায়, আপনার দায়িত্ব আছে। কলিজার টুকরার সন্তানকে বললো, আমার কলিজার টুকরার সন্তান, ও দেখেন তোমাকে মারতেছে না, ওটা আমারে মারে, কিন্তু আমার কিছুই করার নাই। তুমি ইসলামের জন্য আল্লাহ তাআলা তোমাকে কবুল করেছে। খবরদার জীবন থেকে পর্যন্ত আবু জেহেলের আইন মানা যাবে না। কোরআনের পথ ছেড়ে এক চুল পরিমাণ তাগুতের পক্ষে যাওয়া যাবে না। আবু জেহেল বললো, এটা মা না ডাইনি? আরে তুই মা না ডাইনি? বললো, আমি মা। আমার সন্তান এখনই জান্নাতের মধ্যে চলে যাবে। একই পরিবারের তিনজনকে তারা মারলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনজনকে শাহাদাত হিসেবে শাহাদাত বরণ করার শহীদ মর্যাদা আল্লাহ তাআলা দান করলেন। বলেন সুবহানাল্লাহ। গোটা মক্কা নগরীতে ছড়িয়ে পড়লো মুহাম্মাদের তিনটা লোক আবু জেহেল মেরে দিয়েছে। এই তিনটা লাশ নিয়ে ওই এলাকার ওই মক্কা নগরীর 11 জন ধনাঢ্য কোটিপতি আল্লাহর নবীর ওই সাহাবার তিনজনের লাশ নিয়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে। আবু জেহেল, এই তিনজনের অপরাধ কি বলো তো? তাদের অপরাধ কি? রাজাকার। তাদের অপরাধ কি? কোরআনের সত্য কথা বলা। আর কোরআনের সত্য কথা বললে কোনো একটা অপবাদ দেবে কি দেবে না? আস্তে তেলাওয়াত করার কারণে একই পরিবারের তিনজনকে শেষ করলো। আবু জেহেল ওই 11 জন ব্যক্তিকে বললো, তোমরা কোন উদ্দেশ্য হাসিলের জন্য এসেছ? এই তিনজনকে মেরেছি মুহাম্মাদের দল গ্রহণ করার কারণে, এর পক্ষে যারা নেবে তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দেব। 11 জন ব্যক্তি বললো, হ্যাঁ আমরা তো সেজন্যই এসেছি, তোমার তো অনেক পাওয়ার। ও আবু জেহেল, তোমার পাওয়ার কেমন আছে সেটা আমাদের একটু দেখার দরকার। আজকে আমরা মুহাম্মাদের দলে এই 11 জন কোটিপতি কালেমা গ্রহণ করব, তোমার পাওয়ার থাকলে আমাদের দেখাও। মারহাবা জোরে খান। এত আস্তে হলে হবে না মারহাবা। মারলো কয়জন? বেড়ে গেল কতজন? কয়জনকে মারবা? কয়জন সাইদিকে বিদায় করলে মনে করবা বাংলার জমিন থেকে ইসলাম বিদায় হয়ে যাবে? না না না, এক সাইদি বিদায় হবে, লক্ষ সাইদি বিদায় হবে, কোটি কোটি সাইদির ভক্ত বাংলার জমিনে তৈরি হয়ে যাবে। ওরা চেষ্টা করেছিল আল্লাহর নবীর উত্তরসূরিদেরকে বদনাম রাজাকার মৌলবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় করার। আমার আল্লাহ তাআলা বলে, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। ইজ্জত দিই আমি আল্লাহ, আমি যাকে ইজ্জত দিই কারাগারের মধ্যে থাকলেও ইজ্জত দিই। আমি আল্লাহ যাকে বেইজ্জত করি, ক্ষমতার দাপট যতই দেখাক না কেন তাকে আমি আল্লাহ বেইজ্জত করতে পারি। আমার সে আল্লাহ এখনো আছে না নাই? ক্ষমতার মালিককে মারলো তিনজন, বেড়ে গেল 11 জন। আবু জেহেলের মাথা গরম হয়ে গেল। এত চেষ্টা করছি মুহাম্মাদের ওই বাতিটা নিভিয়ে দেওয়ার জন্য, আমরা কেন পারতেছি না? ভীষণ টেনশন নিয়ে বাড়িতে চলে গেল। আবু জেহেলের স্ত্রীর নাম কি জানেন? নাকেরা। নাম কি? নাকেরা। গিয়ে মারাত্মক টেনশন হয়েছে, ভাই কেমন আছে? স্বামী, খুব টেনশন মনে হচ্ছে আপনাকে, কি হয়েছে? কই মুহাম্মাদের দলে তো লোক বেড়ে যায়, কিভাবে বাধা দেওয়া যায়? যত বাধা দেয় তত লোক হয় বেশি, ঠিক না? এই বাংলাদেশের যারা কোরআনের কথা যারা বলেছিল, যাদের মাহফিলে বেশি বাধা তাদের মাহফিলে লোক বেশি। মিজানুর রহমান আজারির মাহফিলে বাধা দিয়েছিল, বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছিল যারা, তারা আজ বাংলার জমিনে অনেকেই নাই, অনেকে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার নতুন করে ষড়যন্ত্র চলছে, ঠিক না?
গতকালকে একজন তথাকথিত বীর বলেছে, ওই কি বলে, মিজানুর রহমান আজহারের মাথা নিয়ে আসতে পারলে 10 লাখ টাকা দেব। বাংলার জমিনে যদি উমরের শাসন থাকতো, এই জালেমের বাচ্চা, এই জানোয়ারের বাচ্চা তো পীর হতে পারে না, পীর নামে কলঙ্ক। ওর অবশ্যই সাথে সাথে অ্যাটাক করার দরকার ছিল। আমাদের ইমানের চেতনা দিয়ে বলতে চাই, জীবন থাকবে যতক্ষণ পর্যন্ত, ওলামায়ে কেরামের জন্য জীবন দেব ততক্ষণ পর্যন্ত। মিজানুর রহমান আজহারের বিপক্ষে কথা বলার কারণে অবশ্যই তার শাস্তি বাংলার জমিনে হতেই হবে। 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল, এখন কি অবস্থা আপডেট জানি না। আগামীতে এরকম চেষ্টা করেন না। তবে মনে রাখবেন, এটাই বাস্তবতা। নবীজি যতদিন মিষ্টি কথা বলেছেন ততদিন সবার ভালো লেগেছে। যতদিন পর্যন্ত আল্লাহ নবীজি সত্য কথা যখনই বলেছে, আবু জেহেলদের বিপক্ষে চলে গেছে। আবু জেহেল বারবার চেষ্টা করবে এরকম বিপক্ষে কথা বলার জন্য। কোরআনের পক্ষের মানুষগুলো সত্য কথা যখন বলবে, আবু জেহেলের মাথা গরম হয়ে যাবে। আজহারি সাহেব এত ভদ্র মানুষ, আমি মনে করলাম এই লোকটার মনে হয় শত্রু তৈরি হবে না। পরে দেখা গেল যখনই হত্যাতে শুরু করে দিয়েছে, উনি আর ভদ্র নাই, তখন অভদ্র হয়ে গেছে। বলেছে না ওরা, কোরআনের কথা বললে এরকম বিরুদ্ধাচরণ করবে এই কাফেরের বাচ্চারা। বেড়ে গেল কতজন? 11 জন। স্ত্রী বলল, আমি একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, এই বুদ্ধি মতো কাজ করলে আর কেউ কালেমা গ্রহণ করতে যাবে না। কি বুদ্ধি? মনে রাখবেন, নারীর কলা কৌশল কিন্তু খুব একটা ভালো না, ভয়ানক অবস্থা হয়। তবে সব নারী না, ওই নারী যারা আছে তারা, ওই নারী মানে নাকের আর গোষ্ঠী যারা আছে। বুদ্ধি দিল, কি বুদ্ধি কয়? ওই মোহাম্মদকে শেষ করে দিলে কেমন হয়? একবারে মাঝখানের স্ট্যাম্পটা, এদিক ওদিক কিছু করার দরকার নেই। যেখান থেকে পানি উঠছে ওই জায়গাটা বন্ধ করে দিলে তার পানি উঠবে না। মোহাম্মদ কালেমার দাওয়াত দিচ্ছে, আরে তোমরা কেমন রাজনীতি করো যে মোহাম্মদকে শেষ করতে পারছো না? মোহাম্মদকে শেষ করে দাও। আবু জেহেল বলতেছি, এত গুড় আছে না ভাই, ভাষা আবার খারাপ হয়ে গেল না তো? ওই একবার ওয়াজ করতে গিয়ে বিপদে পড়ে গেলাম, মানে ওই এলাকার গালি আর আমার এলাকার বলি, মহা বিপদ। মোহাম্মদকে তুমি মারতে চাইবা, তুমি স্ত্রীর মতো থাকো, খুব বেশি কথা বলে না। বলছি এই জন্য তো তোমাদের বুদ্ধি দিতে চাই না। কাফেরদের সাথে আলাপ করলো, স্ত্রী তো এই কথা বলতেছে, কি করা যায়? কাফেররা বুদ্ধি দিলে বুদ্ধি খুব একটা খারাপ না, তবে মোহাম্মদকে মারবে কি দেয়? মারার লোকটা আর খুঁজে পায় না। একটা মানুষকে মারবে, এই মারার লোকটা খুঁজে পায় না। টেনশন দূর হয় না। আবার বাড়িতে গেল, স্ত্রী বলতেছে, কেন উমর কি মরে গেছে নাকি? উমর কি তোমার কথাই জানে না, শোনে না? তখন কিন্তু উমর কালেমা গ্রহণ করেনি। উমর কিছু পালিয়ে গেছে? কয় না, উমর আছে। কয় উমরকে বাঁচাও। উমর তো মাতাল, উমরকে পাঠাইলেই মনে হয় মাথাটা আনতে পারা যাবে। একটা মাথা, কোনো ব্যাপার না। উমরকে ডাকলো। এই ইতিহাসটুকু আপনারা জানেন, ওটা আমার বলার প্রয়োজন নেই। শুধু মনে রাখেন, উমর মাতাল হলেও মাতালকে তাল বানিয়ে দিতে পারেন যিনি, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। বাস্তবতা দেখেন, একটু পরে কি হয় ঘটনা। খারাপ লাগতেছে কথা? খারাপ তো লাগবে ভাই আমার, বাবা জিরা আমার। হযরত উমর আসতে আমার দিকে তাকান। উমরকে বললো, উমর একটা মাথা নিয়ে আসতে হবে। মাথা তো তুমি কতই নিয়ে আসলা, আজকে একটা মাথা আনতে হবে। ওই কি দিবা? দেখেন, লোভ মানুষকে নিকৃষ্ট বানায়। কি দিবা? কয় 100টা উট দেব, মাথাটা আনার পরে তুমি যা বাতাই দেব। ওমর চলে গেল আল্লাহর নবীর মাথা আনতে। ভাইরা জবাব দেন তো, ওমর আল্লাহর নবীর মাথা আনতে কি পেরেছিল? না নিজের মাথাটা আল্লাহর নবীজির কাছে জমা দিয়েছিল? আবু জেহেল বসে আছে, আমার দিকে তাকান, আমার সময় নেই, এই জন্য কাহিনী বলতে পারছি না। আবু জেহেল বসে আছে এরকম একটা উঁচু জায়গায়, মানে চেয়ারে বসুক আর যাই বসুক, একটা উঁচু জায়গায় বসা আছে। এই ডান পা, আমার দিকে তাকান, এই ডান পা বাম পায়ের উপরে তুলে এইবার নড়ায়। কিছু লোক আছে না এরকম অভ্যাসের, মানে ঠ্যাং নড়ানো অভ্যাস। এখন আবু জেহেল একা একা বসে আছে, চিন্তিত আছে যে ওমর কখন আসবে। ডান পা বাম পায়ের উপরে নাচাচ্ছে, ঠিক আছে, কিন্তু ডান পায়ের যে স্যান্ডেলটা ওটা নিচে পড়েছিল, মানে নিচে ফেলে তুই বাম পায়ের উপরে নাড়ায় চিন্তা করতেছে, ওমর কখন আসবে, ওমর কখন আসবে, ওমর কখন আসবে।
একজন লোক এসে বলতেছে, আবু জেহেল খুব চিন্তিত মনে হচ্ছে আপনাকে, কি হয়েছে? কয় আমি উমরকে পাঠিয়েছি মাথা আনার জন্য। উমর তো মাথা আনলো না। তো সেই লোকটা বললো, আমি শুনলাম, আমি ঠিকঠাক জানি না, কিন্তু আমি শুনলাম মোহাম্মদের কাছে নাকি ওমর কালিমা গ্রহণ করে বেরিয়েছে। শোনেন, এই লোকটা যে সত্য কথা বলেছে এটাও কিন্তু কোনো প্রমাণ নেই, শুধুমাত্র সে শুনেছে ওমরের কাছে একটা কঠিন মারাত্মক মাতাল কালিমা গ্রহণ করেছে। ওই লোকটা বুঝেছে সেটা ওমর হতে পারে, কোনো যাচাই বাছাই করেনি সে। আবু জেহেল ওই যে ডান পায়ের স্যান্ডেলটা নিচে পড়েছিল মনে আছে? এই কথা যে শুনছে উমর কালেমা গ্রহণ করেছে, ওখান থেকে দিছে তোর স্যান্ডেল নেওয়ার টাইম পাইনি, মানে মনে নাই যে স্যান্ডেল আছে কি নেই। কোরআনের যখন বিজয় এসে যায় খাবার রান্না করে কিন্তু খাবার টাইম পায় না। এত আসতে বললে হবে না, আছে না নাই? কোরআনের বাতিকে যারা নিভিয়ে দিতে চেয়েছ, কোশ্চিন কালেও তোমরা কোরআনের বাতিকে নিভিয়ে দিতে পারবে না, তোমরা চিরতরে নিভে যাবে। 5 আগস্টের আগের দিনও ইসলামের দলগুলোর বাতিকে নিভিয়ে দিতে চেয়েছিল। 5 তারিখে সকালেও চেষ্টা করেছে, কিন্তু বিকেলে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করিয়ে দিয়েছেন। আমি খুব আস্তে কথাটা বললাম, কারণ আস্তে কথা বললে মানুষের মেজাজে সুন্দরভাবে প্রবেশ করে। ভালো করে মনে রাখেন, আবু জেহেল ডান পায়ের স্যান্ডেলটা যেমন পায়ে দেওয়ার সময় পায়নি, এই বাংলার জমিনে সোনার মদিনার মতো সোনার বাংলাদেশ গঠন করতে যেমন হযরত ওমরের মতো একজনের প্রয়োজন, এই ওমর যখন বাংলার জমিনে বিজয়ের কালিমা পাত পাত করে উঠাবে, বাতিলের বাংলার জমিনে টিকতে পারবে না। চলে বলেন ঠিক না? মানে আল্লাহর কাছে এখন দোয়া করা ছাড়া আমাদের কোনো কাজ নাই। আল্লাহর কাছে দোয়া করব, ইসলামী আন্দোলনের জন্য কাজ করে যাব। আল্লাহর কাছে বলবো, আল্লাহ সব দেখা শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ এই জিনিসটা কায়েম তুমি করে দাও। অন্তত 1 ওয়াক্ত নামাজ নেতার পিছনে যেন পড়তে পারি। এত আসতে বললেন ঠিক? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু ওয়াজ করব, ঘটনা তো এখনো শেষ হয়নি। আরেকটা গেলে তো আপনারা আমাকে বাড়ি যেতে দেবেন না, কি করা যায়? শেষ করে দিই। ভাই আপনারা ভালো থাকেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। যার সময় দেওয়া আছে এখনো 25 মিনিট বাকি আছে, আমি কি চালাবো? জোরে বলেন, চালানো কি যাবে? না চালাইতে বললেও তো আপনারা থাকবেন, কারণ আমার পরে প্রধান বক্তা আছে। দ্বিতীয় বক্তা মজা এইটা, তবে ওই যে প্রথম থেকে গুছিয়ে গুছিয়ে আমি নিয়ে আসলাম, প্রধান বক্তা এসে ওয়াজ করবেন, এটাও সফলতা। আমি যদি আজকে ভাইয়ের মাহফিলে লোক গুছিয়ে না দিই, ভাই আবার আমার এলাকায়, ভাইয়ের এলাকায় আমি গেলে ভাই আবার দেবে না, এটাই স্বাভাবিক ব্যাপার, ঠিক না? তো এটা আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা এই যে এই মানুষটার জন্য আমি আজকে আসতে পেরেছি। দ্বিতীয় বক্তা হয়ে ওয়াজ করা খুব কম হয়, আলহামদুলিল্লাহ। আমরা একটু আজকে আগে ভাগে বাড়ি যেতে পারবো, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ওমর কালেমা গ্রহণ করে ফেললো। আবু জেহেল বাড়িতে গিয়ে 1 থাপ্পড় নাকে রাখে, বিয়াদব, তোর কথা মতো চলে আজ ওমর শেষ। মেয়ে মানুষের বুদ্ধি নেন ভালো, কিন্তু খুব বেশি বুদ্ধি নিলে সামনে আগাতে পারবেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? মানে ওই নাকেরার মতো বুদ্ধি দেয়। সংসার চালানোর জন্য স্ত্রীর কথার বাইরে যেন না, সংসার আগুন তৈরি যাবে। মা বোনেরা বলতেছে এরকম হুজুরি আমাদের দরকার। মা বোনদেরকে বলি, খবরদার স্বামীর বিরুদ্ধাচরণ করেন না, তাহলে আবার জাহান্নামে যাওয়া লাগবে। এবার আপনারা চাচ্ছেন এরকম হুজুর আমাদেরও দরকার। আমরাও এরকম হুজুর হতে চাই, যাতে করে সবার কথাতে একত্রে করে একটা সমাধান দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দেখেন ঘটনা কি ঘটলো। আবু জেহেল এখন নবীর দলে, নবীকে হযরত ওমর এখন নবীর দলে। হযরত ওমর বললেন, হুজুর এতদিন গোপনে দাওয়াত হয়েছে, এখন কোনো গোপনে দাওয়াত হবে না, যা হবে ওপেন। সুবহানাল্লাহ। আগামীকাল সকালবেলায় বলবেন। আগামীকাল মাহফিল আছে নাকি? না আজকে তো শেষ, তো আগামী সকালের জন্য রাখবেন কেন? এখনই বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আবু জেহেল চিন্তা করলো ওদের বুদ্ধি নিয়ে আর হবে না। এখন আমি প্রেসিডেন্ট, আমার ভাবনা প্রেসিডেন্টের মতো কথা কবে, এলাকার কোনো লোক দিয়ে আর মোহাম্মদকে অপমান করানো যাবে না। টাকা তো আর কম নাই, আমি যা করার করবো। আবুল আহাবদের ডেকে বললাম, এই কাজ করতে চাচ্ছে। কি কাজ?
কয় বাইরের দেশে লোক নিয়ে এসে মুহাম্মদকে অপমান করতে হবে, এলাকার কোনো লোক গেলেই মুহাম্মাদের কাছে জাদু হয়ে যায়, মুহাম্মাদের দলে চলে যায়। উমরকে পাঠালাম, তাও হয়ে গেল, এলাকার কোনো লোক আর নেব না, এবার বাইরের দেশের প্রেসিডেন্ট। তাকে বলা হলো আপনি আসবেন একটা লোককে অপমান করানোর জন্য, তাকে বেইজ্জতি করানোর জন্য। কে সে? সে আমাদের এলাকার। তার কাছে যে যায় সে পাগলের মতো হয়ে যায়। মারহাবা গান জোরে কোন মারহাবা। পাগলের মতো হয়ে যায়। আপনি আসবেন, আমার জন্য কি করবা? ভাই আপনার জন্য আমি একটা স্বর্ণের চেয়ার বানাবো, যত টাকা চান তত দেব, কিন্তু এই লোকটিকে অপমান করাই লাগবে। চেয়ার বানাইলো 2টা। জোরে বলেন কয়টা? একটা স্বর্ণের চেয়ার, একটা হলো রৌপ্যের চেয়ার। স্বর্ণের চেয়ারে বসাবেন। বাইরের দেশের দূত, তাকে বলা হলো আপনি লোক একটু বেশি করে নিয়ে আসবেন। আপনি বাইরের লোক নিয়ে এসে মুহাম্মদকে আন্তর্জাতিকভাবে অপমান করবেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করবেন, আন্তর্জাতিকভাবে বিচার ফাইসালা আপনি করবেন। আপনি এটা করে গেলে আপনি যা চাবেন তাই দেব। চেয়ার বানাইলো 2টা, স্বর্ণের চেয়ারে আপনি বসবেন, আর আমি এই দেশের প্রেসিডেন্ট, আমি নিজের টাকায় বানাবো রৌপ্যের চেয়ার, সেখানে আমি বসবো। আগেই বলে দিই, চেয়ার আপনার টাকার হতে পারে, কিন্তু বসানোর মালিক আল্লাহ। যারা ঠিক বলতে পারলেন না, ভেজাল আছে যে না 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 না, ওটা ওই ওয়াজার সারা জীবন চলে না। চলে কি চলে না? আমার আল্লাহ আছে না নাই? বসানোর মালিক কে? ওই যে ইঁদুর পীর সাহেবের কাছে গেছে মুরিদ হওয়ার জন্য। মুরিদ হওয়ার পর বলতেছে আমি তোমাকে মুরিদ বানাতে পারি, আমি আমার কথা মতো তোমাকে চলতে হবে। বলছে ঠিক আছে, আমি আপনার কাছে মুরিদ হব, ঠিক আছে, আমারও বিপদ সব উদ্ধার করে দিতে হবে। হ্যাঁ দেবো। এটা ওয়াজ না, এটা হলো ওয়াশ, উদাহরণ। তো পীর সাহেবের কাছে গিয়ে বলতেছে হুজুর আমি খুব বিপদে আছি, আপনি আমাকে একটু ফু দেন, ফু দিয়ে আমাকে একটা, আমি তো ইঁদুর, বিড়াল আমাকে দেখলে অবস্থা খারাপ করে দেয়, আপনি আমাকে ফু দিয়ে একটা বিড়াল বানান। বলছে ঠিক আছে আয়, তোকে ফু দিয়ে দিয়েছে, তোর বিপদ আপদ রক্ষা করার দায়িত্ব তো আমার। ফু দিয়ে দিয়েছে, বিড়াল হয়ে গেছে। চিন্তা করতেছে এরকম পীর থাকলে আমাদের আর জীবনে কিছু লাগে না। তো এতদিন ছিল ইঁদুর, এখন বিড়াল। বিড়াল ঘুরতে 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 কুত্তার সামনে পড়েছে। আচ্ছা, বিড়াল যদি কুত্তার সামনে পড়া অবস্থা কেমন হয়? আমার এলাকায় যদি পথ না পায় গাছের মাথায় বসে, ঠিক না? এখন গাছের মাথায় কুকুর, এই কি বলে, বিড়াল ওঠার পর চিন্তা করতেছে আগেই ভালো ছিলাম। একবার যদি পীর সাহেবের কাছে যেতে পারি আর যদি দোয়া নিয়ে যদি কুত্তা হতে পারি, কুত্তারে দেখবো আমি। পাওয়ার দেখে চিন্তা ভাবনা করলো, কুত্তা চলে গেল। ওখান থেকে আবার দৌড় দিয়ে চলে গেল পীর সাহেবের কাছে, হুজুর আমি তো আগেই ভালো ছিলাম, তো আবার কি হতে চাও? কয়েক হুজুর আপনি আমাকে একটু ফু দিয়ে একটা কুত্তা বানাই দেন। বলছে ঠিক আছে, এটাই শেষ, তুমি যেন আমার কাছে আর এসো না, এত ভালো ভালো না। ফু দিছে, কুত্তা হয়ে গেছে। এখন কুত্তার পাওয়ার যতই থাক, ও এলাকা ভিত্তিক পাওয়ার দেখায়, কথা হয় না? এক এলাকার কুকুর আর এক এলাকায় গেলে কুত্তায় তাড়া করে, কথা বলেন? এটা পাওয়ারফুল, কিন্তু কাজে লাগে না। ও কুত্তার সামনে পড়েনি, পড়েছে এক বাঘের সামনে। আরে সর্বনাশ দিয়েছে তো। শুধু আগেই চিন্তা ভাবনা করে পীর সাহেবকে বলতে হুজুর একটা বাঘ বানিয়ে দেন, তাহলে জীবনে আর কিছু চাওয়া লাগতো না। গিয়ে বলতে হুজুর মহাবিপদ, আপনি আমাকে ফু দেন, বাঘ বানান। কয় না, বাঘ বানানো যাবে না, ঝামেলা আছে। কয় না হুজুর বানান। ঠিক আছে, আসবে না? কয় আসবো না। ফু দিয়েছে, বাঘ হয়ে গেছে। এখন বাঘ পীর সাহেবকে বলতেছে মানে করেছিলাম হুজুরদের মানে মোল্লা মৌলবীদের বুদ্ধি খুব অনেক বেশি হয়, তা আপনি তো একটা গাধা। বলছে কেন? কয় যে আপনি আমাকে বাঘ বানালেন, আপনি জানেন বাঘের কাজ কি? কয় কি? কয় মানুষ খাওয়া। তা আপনি তো এখন আমার সামনে আছেন, আপনাকে দিয়ে আমি খাওয়া শুরু করব। পীর সাহেব বলতেছে হায় রে পাগল, ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুত্তা, কুত্তা থেকে বাঘ বানালাম যেই ফু দিয়ে, তুই কি মনে করিস আমার মুখের ফু শেষ হয়ে গেছে? ঠিক না বেটে? আমি আবার ফু দিয়ে তোকে ওই ইঁদুর বানিয়ে দিতে পারি। যারা ক্ষমতার দাপট দেখিয়ে কোথায় ছিলেন, মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, বিনা ভোটে এমপি হয়ে যাওয়ার পর মনে করলেন যে আলে বলে আমাদেরকে মারলে আপনি মনে হয় অনেক সম্মানিত হবেন, কিন্তু আমার আল্লাহ ফু দিয়ে রাস্তির ফকির বানানো ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার আল্লাহ দেখিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর সাথে পাল্লা দিলে ভাই কল্লা থাকে না। আগামীতে যারাই দেশ চালাবেন এই উদাহরণগুলো মনে রেখেন ভাই। ভাইরা আমার, চেয়ার বানাইলো 2টা,
12,000 সৈন্য নিয়ে এসে অন্য দেশের দূত এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার করার জন্য, সম্মানিত করবে। যেনাকে বিচার করার জন্য এসেছেন তিনি অন্য দেশের প্রেসিডেন্ট, নাম হচ্ছে হাবিব বিন মালিক। উনি আসার পর চেয়ারে বসলেন। বসার পর 12,000 সৈন্যকে চেয়ারের ব্যবস্থা করে দিলেন। আবু জেহেল রোপার চেয়ারে বসলেন। এই রোপার চেয়ারে বসে আবু জেহেল চিন্তা করলো আজকে জীবনের সবচাইতে বড় আশাটা পূরণ হতে যাচ্ছে। আবু জেহেল কই সেই লোক, ডাকো ডাকো ডাকো। আল্লাহর নবীকে বসাবে মাটিতে, আবু জেহেল রোপার চেয়ারে, আর প্রধান অতিথি স্বর্ণের চেয়ারে। ওদের সিদ্ধান্ত এটা, আসল সিদ্ধান্তের ঘোষণা কে দেবেন? কথা বল না, আমার আল্লাহকে পারবে মনে হয় আপনাদের? ওদের টার্গেট যতই থাক না কেন 41 সাল, আমার আল্লাহ 24 সালে নামিয়ে আনতে পারে। পারে কি? পেরেছে, ভবিষ্যতেও পারবে। ভুলে যাওয়া যাবে না। নরম কথা বলে গেলাম, ভুলে যেন না। সে জাতি পিছনের কথা মনে রাখে না, তারা ধ্বংস হয়। খবরদার ভুলে যেন না ভাই, আমার কথা রাগ করেন না। ক্ষমতার সাথে যারা বেয়াদবি করেছে, ক্ষমতা থেকে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে দুনিয়া থেকে বিদায় করেছে। দেখেন আবু জেহেল কই সেই লোকটা? একটা লোককে অপমান করার জন্য তুমি এত টাকা খরচ করেছো, আমারই তো মন চাই লোকটাকে দেখার জন্য। কই সে লোক? দেখো, মারো গন। একটা লোককে অপমান করার জন্য এত টাকা খরচ করলে আকর্ষণ বেশি বাড়িয়ে দিয়েছেন কে? আমার আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিল, হাবিবকে চিন্তা করার কোনো কারণ নাই। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি তোমাকে এতিম অবস্থায় এই পর্যন্ত নিয়েছি, আমি তোমার সাথ ছেড়ে যাই নাই, আমি তোমার সাথ ছেড়ে কখনো যাব না। আমরা সেই আল্লাহর ইবাদত করতে রাজি আছি না নাই? এমন দল করবেন না সেই দলের নেতা কর্মীদের ছুঁয়ে পালিয়ে যায়। যদি দল করেন আল্লাহর জন্য করবেন। কার জন্য? আপনি যদি আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসবেন, কারণ আমি আল্লাহর কথা বলছি। আপনি আমাকে ঘৃণা করবেন কারণ আমি আল্লাহর কথা বলছেন, এই জন্য আল্লাহর জন্য আপনি আমাকে ঘৃণা করবেন। আপনি যদি দল করেন ইসলামী আন্দোলনের জন্য করবেন, কারণ ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করে, এই জন্য আপনি ওই দল করবেন। যারা বাতিল তাদের সাথে দল করবেন না। কেন? কারণ তারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, এই জন্য আমরা সে দল করতে রাজি আছি না। আল্লাহর জন্য দল করব। কারা কারা রাজি একটু আল্লাহর জন্য হাত তুলে দেখা। আল্লাহ তুমি তোমার বান্দাদের হাতগুলো কবুল করো না। ভাই সময় নাই, সময় নাই, স্লোগান দিন না ভাইরা, আমার বাবা যেন আমার আল্লাহর নবীজিকে আনার জন্য বলা হলো। কয়েকজন লোককে পাঠিয়ে দিল, আবু জেহেল যাও মুহাম্মদকে টেনে হেসড়ে নিয়ে আসবা। কেন? আমার নবীকে বললে কি আসবে না? কথা বলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বলল আপনাকে যেতে হবে, আপনার জন্য ট্রাইব্যুনাল করে বিচার কার্য শুরু হয়ে গেছে। ট্রাইব্যুনাল খুলতে পারে তারা, ওই ট্রাইব্যুনালে বিচার আমার আল্লাহ উল্টাইয়ে দিতে পারে। ওদের আবার এই ট্রাইব্যুনালে বিচার করা হবে, ধরে বলেন ঠিক কিনা? নির্দোষ আলেমদেরকে অন্যায়ভাবে অত্যাচার জুলুম করে ষড়যন্ত্র করে তোমরা মেরেছো, বিচারটা ষড়যন্ত্র ভাবেই হবে। তোমরা শুধু চালু করে দিয়েছো নামাজ পড়াবো আমরা, কথা কয় না? ওইভাবে চালাও। মডেল মসজিদ তোমরা তৈরি করেছো, নামাজ পড়াবো আমরা, বাস মেসেজ ক্লিয়ার। ঠিক আছে কথা? আর 2-3 মিনিট কথা বলবো। লোকগুলো কে বলতেছে আপনাকে ডাকতেছে, আবু জেহেল। উমর বলতেছে কি ডাইনি খাই। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি উমর থাকতে আপনার কোনো টেনশন নেই, আপনি যাবেন কিন্তু আপনার সাথে আমি যাব। আমি আপনার পাশে থাকলে আবু জেহেলের পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এমন একজন ওমর চান কি চান না? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি জাগাতি নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দুটি হাত তুলে স্লোগান দেবেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। ওমর এই কথা বলার সাথে সাথে আমার নবীজির মেজাজ গরম হয়ে গেছে। ওমর তুমি কি মনে করো তোমার
উপরে আমি ভরসা করে ইসলামের দাওয়াত দিই, তুমি যখন ছিলে না তখন আমার আল্লাহ ছিল। আমি উমরকে ভয় করে কালিমার কথা, আমি উমরের উপরে ভরসা করে কালিমার কথা বলি না। আমি বিশ্বাস করি আমার পাশে একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। আমার কোরআনের বাতিকে নিভিয়ে দিতে পারি এমন কোনো বাতিলের পক্ষে সম্ভব হবে না। তুমি থাকো, তুমি আমার সাথেই যাবা না, বসে থাকো। আল্লাহ নবী যে যাচ্ছেন, সামনে সামনে পিছনের ওই যুবক, ওই যে আমাকে স্লোগান দিতে যাবেন নিয়ে আসলো, সামনে যাচ্ছে। এই যে মাথার যত স্ক্রু আছে, একটা রগের উপরে আরেকটা রগ, শিরার উপরে শিরা, একটা যদি ওলট পালট করে দেয় স্মৃতি চেঞ্জ হয়ে যাবে। আমার আল্লাহ পারে। মাথার যতগুলো স্মৃতি চরণ আছে সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা ভুলিয়ে দিতে পারে। এরকম হয়তো বিচার কার্য করার জন্য বসে আছেন হাবিব বিন মালিক। সে দেখতেছে একজন যুবক আসতেছে, তার মধ্যে এত সুন্দর চেহারা কারোর হয় না। হাই হাই, হাবিব বিন মালিক চিন্তা করলো, আমি আমার জীবনে এত সুন্দর মানুষ দেখি নাই, আমার নবীর চেহারা কেমন। জি, আমি আর সামনে যেতে পারছি না। হাবিব বিন মালিক আল্লাহর নবীকে দেখে চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ছে। একজন উস্তাদকে দেখে ছাত্র যেমন চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ে, সে যে বিচার করতে এসেছিল তার মনেই নাই। মারহাবা কর। আল্লাহ নবীকে দেখে হাত বাড়িয়ে দিয়েছেন হাবিব বিন মালিক। আল্লাহর নবী হাতে হাত দিয়ে হাবিব বিন মালিক এক টান দিয়ে তুলে ফেলেছে আল্লাহর নবীকে। আল্লাহর নবীকে স্বর্ণের চেয়ারে হাবিব বিন মালিক বসাই দিয়েছে। চেয়ারের মালিক তুমি হতে পারো, বসানোর মালিক আল্লাহ। নারায়ে তাকবীর। প্রধান অতিথি দাঁড়ানো, বিশেষ অতিথি আর বসতে পারবে? অত বিয়াদব বসে থাকলেও থাকতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ওরে কেউ সম্মান করে না, যেন নিজের টাকায় চেয়ার বানাইছে। প্রধান অতিথি দাঁড়ানো, আবু জেহেল চিন্তা করলো প্রধান অতিথি দাঁড়ালো, এখন আমি কি করব? আস্তে করে দাঁড়িয়ে পড়েছে। আমার আল্লাহ তাআলা মনে হচ্ছে যেন ইলহামের মাধ্যমে হাবিব বিন মালিককে জানালো, ও হাবিব বিন মালিক, তুমি শুনে না, তুমি আমার নবীকে সম্মান করেছো, এর জন্য তোমাকে রূপার চেয়ারের ব্যবস্থা করেছি, তাড়াতাড়ি বসো। মারহাবা কর। আর আবু জেহেল আমার নবীকে অসম্মানিত করতে চেয়েছিল, মাটিতে বসাবার জন্য। আবু জেহেলের কান চেপে ধরে মাটিতে বসানোর মালিককে। আমার নবীর সামনে চেয়ারে বসে থাকা আপনাদের কোনো সমস্যা আছে? চলেন বাড়ি যায়, ভালো থাকবেন, আবার দেখা হবে। আমি কি শেষ আলোচনাটুকু করে যাব কি যাব না? পারবেন ইনশাল্লাহ থাকতে? এই কোরআনের মাহফিলের জন্য আমি আপনাদের কাছে একটু দাবি করব।